হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার উইথ অ্যানাদার ভিডিও। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা এমএস ওয়ার্ডের হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড শিখবো ইনশাল্লাহ। এর পূর্বে বলে রাখি, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে চলুন আজকের টপিক শুরু করি। আজকে আমরা এমএস ওয়ার্ডের ক্লিপবোর্ড শিখবো ইনশাল্লাহ। হোম মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এই অপশনগুলো দেখাবে। এটা হলো হোম মেনু। এই হোম মেনুর অধীনস্থ হোম মেনুর আন্ডারে এই অপশনগুলো আছে। এই ক্লিপবোর্ড, এই ফন্ট বোর্ড, প্যারাগ্রাফ বোর্ড, স্টাইল বোর্ড, সর্বশেষে এডিটিং বোর্ড। তাহলে কি বুঝতে পারলাম, হোম মেনু কি কয়েকটা 5টি সেকশনে ভাগ করা হয়েছে। ক্লিপবোর্ড, ফন্ট বোর্ড, প্যারাগ্রাফ বোর্ড, স্টাইল বোর্ড, এডিটিং বোর্ড। আমরা স্টেপ বাই স্টেপ সর্বপ্রথম ক্লিপবোর্ড সম্পর্কে জানবো, শিখবো। এটা হলো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের এই কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের ক্লিপবোর্ড ওপেন হবে। আমরা যা কিছু কপি করব, কাট করব, সবই ক্লিপবোর্ডে দেখা যাবে। যেমন আমি এখানে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসি। আনলাম। এখন আমি এগুলো একটু কপি করি। Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। টোটাল 9টা পেজ হলো। যে লেখাগুলো কপি করছি সেই লেখাগুলো এখানে চলে আসছে, ক্লিপবোর্ডে চলে আসছে। আমরা যা কপি করব বা কাট করব সেগুলো এখানে ক্লিপবোর্ডে দেখাবে। আবার পেস্ট অল দিলে সব পেস্ট হয়ে যাবে। আরও কিছু কপি করি, যেমন আমি এখানে ওয়েলকাম টু টিসি কম্পিউটার, দেখেন টিসি কম্পিউটার চলে আসছে। টিসি কম্পিউটার আমি কাট করছি, এটা চলে আসছে। এখন এখানে পেস্ট দিলে পেস্ট হয়ে যাবে। আবার ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে, কেমন? আর যদি পেস্ট অল দিই তাহলে সবগুলা যা যা ক্লিপবোর্ডে আছে সব কপি হয়ে যাবে বা পেস্ট হয়ে যাবে, সব পেস্ট হয়ে যাবে। এই ক্রসিংয়ে ক্লিক করে কেটে দিতে পারি। যা হোক, এবার আসি আমরা কি অপশন আছে এখানে। কাট কপি, দেখেন কাট কপিটা ডিসেবল আছে, এনেবল নাই। এটা জল ছাপা হয়ে আছে। তো আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করি, কাট কপিটা বেশি উঠবে যখন আমরা কোনো লেখাকে সিলেক্ট করব। দেখেন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এখন কাট কপি বেশি উঠছে, এনেবল হয়ে গেছে। অর্থাৎ কোনো লেখা সিলেক্ট করার পরে হইলো কাট কপির কাজ। এই জন্য এখন এটা কি হয়ে গেছে, এনেবল হয়ে গেছে, ফুটে উঠছে। এখন কপিতে ক্লিক করলে কপি হবে, কাটে ক্লিক করলে কাট হবে। ওকে, আচ্ছা। এরপরে পেস্টে ক্লিক করলে আমাদের এখানে 4টে অপশন আসবে, 4টে অপশন, কেমন? আর আমরা যদি শুধু পেস্ট বাটনে ডাইরেক্ট ক্লিক করে দিই তাহলে এটা ডাইরেক্ট পেস্ট হয়ে যাবে। আমরা যদি ডাইরেক্ট পেস্ট বাটনে ক্লিক করে দিই তাহলে পেস্ট হয়ে যাবে। দেখেন একটা পেস্ট হয়ে গেছে। আর এটা এই পেস্টের কাজটা আমরা কিবোর্ড শর্টকাটে করতে পারি, Ctrl+V দিলে পেস্ট হয়ে যায়। তবে পেস্টের এখানে 4টে অপশন আছে, এই 4টে অপশন আমরা পেস্ট করতে পারি। প্রথম অপশনটা হলো কিপ সোর্স ফরম্যাটিং। আমি যে লেখাটা, এটা হলো কি, আমি একটু বুঝি আপনাকে। সেটা হলো যে মনে করেন আমি এই লেখাটা, এই মাঝখানে ওয়েলকাম টু টিসি কম্পিউটার, এটাকে আমি একটু বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, সাইজ বড় করলাম। একটু আমি একটা এফেক্ট দিয়ে দিলাম, এই এফেক্টটা দিয়ে দিলাম। এটা আমি এখন কপি করলাম, Ctrl+C দিলেও হবে, কপি করলাম। এখন আমি চাচ্ছি যে লেখাটা এইখানে পেস্ট করার জন্য, তো আমি এখানে এটা পেস্ট করবো। এখন আমি যদি এই প্রথম অপশন, এটা কিপ সোর্স ফরম্যাটিং, এখানে ক্লিক করে দিই তাহলে আমি যে ফরম্যাটের লেখা আমি কপি করেছি সেই ফরম্যাটে হুবহু বসে যাবে। দেখেন বসে গেছে, হুবহু এটার মতন বসছে। আচ্ছা, এরপরটা কি? এরপরটা হলো মার্জ ফরম্যাটিং। উপরে নিচে সে কিছু মার্জ করে সে কিছু রাখবে, কিছু ডিলিট করে দিবে। এই মার্জ ফরম্যাটে ক্লিক করলাম, দেখেন এটা আসছে। উপর থেকে কিছু আন্ডারলাইন নিছে, একটু বোল্ড নিছে, আর নিচ থেকে সে একটু সাইজ নিছে, কিন্তু ইফেক্টটা সে নেয় নাই। উপরে নিচে সে কম্পেয়ার করে কিছু মার্জ করে মিডিয়াম পর্যায়ের টেক্সট দিয়ে দিবে আমাদেরকে, কেমন? তাহলে এটা হলো দ্বিতীয় অপশনটা, কেমন? তৃতীয় অপশন কি পেস্টের? এটা হলো ফিক্সার। আমি যে লেখাটুকু কাট বা কপি করছি সেই লেখাটুকু আমি ইচ্ছা করলে কি ফিক্সার আকারে পেস্ট করতে পারি। ক্লিক করলাম, দেখেন এখানে ফিক্সার আকারে পেস্ট হয়ে গেল, কেমন? এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে অপশনগুলো পাই। এখানে দেখেন, মনে করি আমরা যে জায়গায় পেস্ট করতে চাই সেই জায়গায় মাউস কার্সর ক্লিক করে আমি যদি রাইট বাটন ক্লিক করি তখন এই অপশনগুলো চলে আসবে। পেস্ট অপশন, এই ফিক্সার, পেস্ট অ্যাজ ফিক্সার। এটা ফিক্সার হয়ে গেছে, দেখছেন এটা ফিক্সার হয়ে গেছে। আমরা যে লেখাটা কপি করছি সেই লেখাটা এখানে ফিক্সার হিসেবে বসে গেছে। এখন আমরা এটাকে পজিশনে গিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করতে পারি, নাড়াচাড়া করতেছি, কেমন? এটা এখন ফিক্সার হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা এফেক্ট দিতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্টও দিতে পারি। ফিক্সার বর্ডার দিতে পারি, এই বর্ডার আসে গেছে, বর্ডার একটু কমা দিই, কমে দিলাম। ফিক্সার, এটা ফিক্সার। এখন এটা একটা ফিক্সার, কেমন? নড়তেছে,
এটা একটা ফিক্সার। তো আমরা ফিক্সার হিসাবেও কী করতে পারি, পেস্ট করতে পারি। এবারে কিপ টেক্সট অনলি 4 নম্বরটা কি, কিপ টেক্সট অনলি। দেখেন কিপ টেক্সট অনলি, শুধুমাত্র রেগুলার যে টেক্সটটা সেটা পেস্ট হবে। দিলাম রেগুলার টেক্সট, অর্থাৎ সফটওয়্যারের মধ্যে ডিফল্টভাবে সফটওয়্যার যে রেগুলার টেক্সটের সাইজ কত হবে, ফন্ট কি হবে, রেগুলার টেক্সট স্বাভাবিক সফটওয়্যারের মধ্যে যেই এই টেক্সটের ফরম্যাটিংগুলো সেভ করা থাকে সেই হিসেবে এটা কি হবে, পেস্ট হবে। মানে সাধারণ টেক্সট হিসেবে কি হবে, পেস্ট হবে। ফরম্যাট পেইন্টার এটা হলো ফরম্যাট পেইন্টারের কাজ কি, সেটা হলো যে মনে করেন একটা লেখাকে হুবহু আরেকটা লেখার মতো করা শর্টকাটে। মনে করেন আমার এই লেখাটার মধ্যে যত ফরম্যাটিং আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এরপরে ইফেক্ট দেওয়া আছে, আমি যদি ফরম্যাট বাটনে ক্লিক করি, এখানে দেখেন কোনো লেখাকে সিলেক্ট করলে এটা এখানে পাওয়া যায়, এটা বেশি উঠবে অটোমেটিক। এখানে যদি ক্লিক করি তাহলে এটা ফরম্যাটিং হয়ে যাবে, ফরম্যাট পেইন্টার হবে। ফরম্যাট পেইন্টারের শর্টকাট কি, কন্ট্রোল শিফট ধরে সি দিলে ফরম্যাট পেইন্টার সিলেক্ট হবে। তো আমি এটাকে কন্ট্রোল শিফট ধরে সি দিলাম, তাহলে ফরম্যাট পেইন্টার কপি হলো। আমি এই লেখাটুকুনকে এই লেখাটার মতো করতে চাই, মানে যে লেখাটা ফরম্যাট নিয়েছি, তাহলে আমি কন্ট্রোল শিফট ভি দিলে হয়ে যাবে অটোমেটিক। কেমন, অর্থাৎ কোনো একটা লেখাকে হুবহু আরেকটা লেখার মতন শর্টকাটে করা। এই হলো ক্লিপবোর্ডের আলোচনা। তো বন্ধুগণ, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি আপনি সাকসেস হতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়, আল্লাহ হাফেজ।